কখন গীবত করা জায়েজ? জুলুমের প্রতিকার পাওয়ার জন্য। কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে সে এটার বিচার দাবি করার জন্য এবং জুলুম থেকে বাঁচার জন্য প্রকৃত ঘটনা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, মন্দ কথার প্রকাশ আল্লাহ পছন্দ করেন না। তবে যার উপর জুলুম করা হয়েছে তার ব্যাপারটি ভিন্ন, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। পরিচয় দেওয়ার সুবিধার্থে, যেমন আপনি কাউকে রাশেদের পরিচয় দিচ্ছেন, কিন্তু সে তাকে চিনতে পারছে না। তখন নির্দিষ্ট করে বলে দিলেন, ওই যে দেখেন না একটা খাটো লোক অমুক জায়গায় প্রায়ই বসে থাকে, উনি রাশেদ। এই যে রাশেদের পরিচয় দেওয়ার জন্য খাটো শব্দটি বলা হয়েছে, এটি কেবলই তার পরিচিতির জন্য। এভাবে বললে গীবত হবে না। তবে তাকে হেয় করার উদ্দেশ্যে যদি বলা হয়, তাহলে নিঃসন্দেহে গীবত হবে। হাদিসের বর্ণনাকারীর ত্রুটি বর্ণনার ক্ষেত্রে, হাদিসের রাবীদের ব্যাপারে দোষ ত্রুটি উল্লেখ করার কারণ, কেউ ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণ না হলে তার বর্ণিত হাদিস প্রশ্নবিদ্ধ হয়। তাই হাদিসের বিশুদ্ধতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে হাদিসের বর্ণনাকারীদের মধ্যে কোনো নৈতিকতা বিবর্জিত ত্রুটি থাকলে তা স্পষ্ট করা যাবে। ফতোয়া চাওয়ার জন্য, কোনো আলিমের কাছে ফতোয়া চাওয়ার সময় একান্ত প্রয়োজনবশত কারো ত্রুটি উল্লেখ করা যাবে। তবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন ত্রুটি বর্ণনাই মূল উদ্দেশ্য না হয়। যেমন একবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী নবীজির কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান একজন কৃপণ লোক, আমাদের এত পরিমাণ খরচ দেন না যা আমার ও আমার সন্তানের জন্য যথেষ্ট হতে পারে, যতক্ষণ না আমি তার অজান্তে তার মাল থেকে কিছু নিয়ে নিই। তখন তিনি বললেন, তোমার ও তোমার সন্তানের জন্য ন্যায়সঙ্গতভাবে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পারো। সঠিক পরামর্শ দেওয়ার স্বার্থে, কেউ কারো ব্যাপারে পরামর্শ চাইলে প্রয়োজনে ত্রুটি উল্লেখ করা যাবে, বরং কোনো কোনো ক্ষেত্রে ত্রুটি উল্লেখ করা জরুরিও। যেমন আপনি জানেন সালমান একজন অলস ও অকর্মণ্য লোক, তো কেউ একজন এসে বলল যে সালমানের সাথে শেয়ারে ব্যবসা করতে চায়, এটা উচিত হবে কিনা। তখন আপনি তাকে বলে দিতে পারবেন যে সালমান অলস মানুষ, তার সাথে শরিকানে ব্যবসা করা ঝুঁকিপূর্ণ। আবার কেউ বিবাহের সম্বন্ধ স্থাপনের জন্য পাত্রপাত্রী এবং তাদের গোষ্ঠীর ব্যাপারে জানতে চাইলে তখনও সঠিকটা বলতে হবে, যেন সে প্রতারিত না হয়। উল্লেখ্য, যদি পাত্রপাত্রীর কোনো খারাপ অতীত থাকে কিন্তু বর্তমানে সে তওবাহ করে সম্পূর্ণ বদলে গিয়ে উত্তম জীবনযাপনে অভ্যস্ত হয়ে থাকে, তাহলে তার অতীত বলবে না। এর বাইরে বাকি যেসব বাহ্যিক ত্রুটি বা নেতিবাচক দিক আছে সেগুলো বলবে, যেন সঠিক তথ্য পেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নিকট পরামর্শ চাওয়া হয় সে একজন আমানতদার, অর্থাৎ তার উপর এটা আমানত যে সে সঠিক পরামর্শ দেবে এবং সত্য বলবে। কাউকে সংশোধন করার স্বার্থে, কারো ভুল ত্রুটি এমন ব্যক্তিকে বলা যাবে যে তাকে শাসন করতে পারবে অথবা সংশোধন করতে পারবে। যেমন কাউকে দেখলেন সে বাজে ছেলেদের সাথে মেলামেশা করে, তাহলে আপনি তার অভিভাবককে বলতে পারেন তার খেয়াল রাখার জন্য। ইমাম নববী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামগণ গীবতের ব্যাপারে উল্লিখিত মতামত দিয়েছেন। গীবতের জায়েজ ক্ষেত্রগুলো ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ জায়েজ থেকে হারাম গীবতে চলে যাওয়ার সীমা লঙ্ঘন হতে পারে। তাই একান্ত বাধ্য না হলে গীবত হওয়ার ন্যূনতম সম্ভাবনা থেকেও দূরে থাকতে হবে। উল্লিখিত পরিস্থিতিতে গীবত জায়েজ হলেও আমরা যেন সৎ থাকি, কাউকে তুচ্ছ করা যেন উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদেরকে গীবতের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। আমিন।